একটা সুন্দর সকাল, চারিদিকে ফুল গাছপালা আর তার সাথে পছন্দের বিড়াল। এভাবে যদি সকালটা শুরু হয় তাহলে আর কি চাই। তা আজকের সকালটা আমার খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। সকালে উঠে চলে গেছিলাম একটু ছাদে। ছাদের থেকে এসে একটু জল খেয়ে নিলাম, কারণ সকালবেলায় খালি পেটে জল খাওয়াটা কিন্তু বেশ ভালো অভ্যেস। তাহলে কিন্তু আমাদের ইন্টেস্টাইনটা ভালো থাকে। তারপর আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপর ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। তা আমার এই বিছানার পাশের যে টেবিলটা বেশ আগোছালো হয়ে রয়েছিল, তো ভাবলাম আজকে এটার যে ঢাকনাটা রয়েছে এটাকে চেঞ্জ করে একটু ভালো করে টেবিলটা পরিষ্কার করে একটা ফ্রেশ টেবিল ক্লথ পেতে নিই। সেই মতন করেই একটা টেবিল ক্লথ বের করে নিয়ে এলাম আর বিছিয়ে দিলাম। কারণ ঘরটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে না বেশ মনটাও ভালো লাগে। আর ঘর যদি আগোছালো থাকে তাহলে সারাটা দিনই কেমন যেন একটা লাগে। তো তারপর আমি এই গাছটার মধ্যে একটু সুন্দর করে জল দিলাম। এটা যদিও ইনডোর প্ল্যান্ট হিসাবেই রাখা যায়, এটায় বেশি কিন্তু জল লাগে না, মাঝে মাঝে একটু জল দিলেই হয়ে যায়। এরপর বসে পড়েছিলাম একটু রোদের কাপড়গুলো ভাঁজ করতে। তো গতকালকে যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি। মাঝে মাঝে না এই শুকনো কাপড় ভাঁজ করতে সত্যিই আর ইচ্ছে করে না, তখন কিন্তু রেখে দিই। তো আজকে আবার বসে পড়লাম যে না, সব কাপড়গুলো ভাঁজ করে নিই। এগুলো ভাঁজ করে সুন্দর করে উঠিয়ে রাখলাম। তারপর বসেছিলাম, দেখছিলাম আমার নখগুলো নেল পালিশটা কেমন যেন উঠে উঠে গেছে। বেশ কয়েকদিন হয়ে গেল নেল পালিশ আর চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম এবার নেল পালিশটাকে উঠিয়ে সুন্দর করে নেল পালিশ পরে নিই। তো সেই কারণেই আমার সমস্ত নেল পালিশগুলোকে নিয়ে চলে এলাম। তবে এখানে অবশ্য সবগুলো নেই, তবে আর কিছু রয়েছে সেগুলো আনা হয়নি। তো তারপর আমি বসে পড়েছিলাম এই প্রথমে আমার নেল পালিশটাকে রিমুভ করতে। তো নেল রিমুভার আমি এখন এই কটন প্যাড দেওয়া যে নেল রিমুভারগুলো এগুলোই ব্যবহার করি। আগে এক সময় ওই যে শিশিতে পাওয়া যেত, যেগুলো তুলো দিয়ে আলাদা করে ইউজ করতে হতো, ওগুলো ব্যবহার করতাম। তবে এখন এইগুলো বেশ ইজি হয়ে গেছে, একবার এই পুরো বক্সের মধ্যে নেল রিমুভার সাথে কটন প্যাড দেওয়াই থাকে। তো এই করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো আমি না ছোটোবেলায় এসব কিচ্ছু করতাম না। মানে ছোটোবেলায় একটু অন্যই ধরনের ছিলাম, নিজের যত্ন নেওয়া, সেলফ কেয়ার করা, এই সমস্ত আমি কখনোই করতাম না। এখন বড় হওয়ার পরে হয়তো অনেক কিছুই করি, তবে ছোটোবেলায় সত্যিই কিছু করতাম না, সেটা ভাবলে এখন ভাবি হয়তো আমার ছোটোবেলা থেকেই যত্ন নেওয়াটা উচিত ছিল। আমি ছোটোবেলায় এমন ছিলাম যে আমি সাধারণ ওই ক্রিম, ময়শ্চারাইজার বা বোরোলিন, ভেজলিন অথবা বডি লোশন এই সমস্ত পর্যন্ত ব্যবহার করতাম না। তবে যখন একদম ছোট ছিলাম, মানে যখন ওই ধরো আমি কিছু করতে পারতাম না, মা যত্ন নিত, তখন অবশ্য মা সুন্দর করেই যত্ন করে আমাকে ভালো করে রাখতো। তবে আমি যখন থেকে নিজে একটু একটু বুঝতে শিখেছি, মানে নিজে থেকে ধরো করতে পারা যায়, ওই ধরো ক্লাস 5-6 এরকম সময়টা, সেই সময় কিন্তু আমি কিচ্ছুই করতে পছন্দ করতাম না। মানে একদম সিম্পল থাকবো, কোনো সাজসজ্জা না, একদমই সিম্পল সাদামাটা। তো তারপর ধীরে ধীরে এমন হলো আমার হাতের চামড়াগুলো না ক্র্যাক হয়ে যেত। মানে ওই ধরো শীতকাল আসতো, হাতের স্কিনের থেকে না কেমন চামড়া ওঠা হতো, মানে যেমন ওই সাপ খোলস ছাড়ে ওরকম হয়ে যেত। তো তারপর এক সময় এমন হলো, মানে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, আমার মনে আছে এখনও, টেস্ট পরীক্ষার লাস্ট দিন আমি বাড়ি এসেছি, আমার যে স্নানের কাপড়টা ছিল আমি ভাবলাম ওটা ধুয়ে দিই। তো ওই যে সার্ফ আমার হাতে লেগেছিলো, তারপর দেখতে পাচ্ছি আমার হাতের থেকে, মানে আমার আঙুলের মাথাগুলো থেকে ব্লিডিং হচ্ছে। তড়িঘড়ি করে পরের দিনই আমাকে মা বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল। তা আমি একজন স্কিন স্পেশালিস্টকে দেখালাম, উনি বললেন যে এটা নাকি 1000-এ একজনের একটা রোগ হয়, তো এটা এক ধরনের নাকি রোগ। তো সেই মতন করে ডাক্তারবাবু যা লোশন দিলেন, তারপর উনি বললেন যে কোনো ড্রাই জিনিস ধরা যাবে না, এই ধরো আটা, ময়দা বা চালের গুঁড়ো অথবা মাটি, তারপর কাঁচা সবজির রস ধরা যাবে না, সাবান ধরা যাবে না, শ্যাম্পু ধরা যাবে না, এরকম, তারপর সার্ফ। তো উনি এরকম এরকম অনেক কিছু গাইডলাইন বলে দিলেন। তা আমি সেই মতন করে কিছুদিন চেষ্টাও করলাম, কিন্তু না কোনো কিছুতেই লাভ হলো না। তারপর ধীরে ধীরে একটু বড় হচ্ছি যখন, নিজে থেকে একটু একটু চেতনা আসলো যে না, নিজের স্কিন কেয়ার করা, নিজের যত্ন নেওয়াটা কিন্তু খুব প্রয়োজনীয়। তারপর থেকে আমি একটু একটু করে ক্রিম, ময়শ্চারাইজার, বোরোলিন, ভেজলিন বা বডি লোশন, বডি অয়েল এই সমস্ত একটু একটু করে ইউজ করা শুরু করলাম। তো সেই বছর
প্রথম দেখতে পারলাম আমার স্কিনের এই যে প্রবলেমটা, যেটা ডাক্তারবাবু বলেছিল বিশাল বড় নাকি রোগ, সেটা দেখতে পাচ্ছি একটু একটু কিন্তু কম। তারপরের বছর আরও আমার ভেতরে আরও সেলফ কেয়ারটা আরও বেশি সচেতন হলাম, তো আমি আরও বেশি নিজের যত্ন নেওয়া শুরু করলাম। ধীরে ধীরে দেখতে পারলাম আমার ওই যে চামড়া ওঠার যে প্রবলেমটা ছিল, ওটা কিন্তু বলতে গেলে আর নেই। তো এভাবে ধীরে ধীরে কয়েকটা বছর পার হওয়ার পরে দেখতে পাচ্ছি আমার আর ওই প্রবলেমটা টোটালি নেই। তখন থেকে বুঝতে পারলাম এটা আসলে কোনো রোগই ছিল না। আসলে আমি যে কোনো ময়শ্চারাইজার বা লোশন বা এই সমস্ত জাতীয় জিনিস ইউজ করতাম না, সেটার থেকেই আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যেত। আর ড্রাই হওয়ার কারণেই অল্পতেই আমার স্কিন ফেটে যেত বা চামড়া উঠতো, এই সমস্ত প্রবলেমগুলো হতো। তো কখনো কখনো ডাক্তারবাবু বললেও নিজেকেও কিন্তু কিছু কিছু চেষ্টা করতে হয়। অনেক সময় নিজের চেষ্টাতেও অনেক কিছু ভালো হয়ে যায়। তো যাই হোক গাইস, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।